ঢাকার সব সেলিব্রিটি গুলো আজকে একসাথে। এই প্রথম মিনিট 21 সেকেন্ডের সারাসাটির সেলিব্রিটি গুলো কই? আমি জিতলেও আমার জামাই খুশি, আমার জামাই জিতলেও আমি খুশি। খুশি হইতে পারলাম না, কোনো লিঙ্ক পাচ্ছি না, সেজন্য। আপনারা টিভিতে যেভাবে ক্রিকেট খেলা দেখেন ঠিক সেভাবে আমাদের খেলাগুলো লাইভে দেখানো হচ্ছিল। আমরা তো টিভি নিয়ে সর্বক্ষণ অপেক্ষা করি তোমার খেলা কখন আসবে এবং কখন দেখবো। না ভাই, আপনি থামেন, শুধু নোংরা কথা বলেন। দেখেন সামনে আরো নতুন কিছু আসতেছে। বডিকে ভেতর থেকে ফর্সা করার জন্য একটু সাউন্ড হবে আর ইকো হবে। আপনি থামেন, সাউনিকো দোনোটাই হবে। ভিডিওটি শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। সকাল থেকে রাত পর্যন্ত আমরা একসাথে ছিলাম। সকাল তাহলে মামুনি, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে ছিলা, সব কাম কাজ কি একরকমই করলা নাকি? হিসাব বোঝো না, দুধু খাও। সবার এনার্জি এত ছিল যে যার মতো আনন্দ করতে পেরেছি। তাদের কই পায় আমি কিছুই বুঝতেছি না। আপনারা কি কিছু বুঝতেছেন? দুই দলে দুইটা ক্যাপ্টেন ছিল, তাদের অক্লান্ত পরিশ্রম এই খেলার জন্য। শাকিব খানের চাইতেও বড় সেলিব্রিটি, দেখো শাকিব খানেও তাদের তালি মারতে আছে। খুবই সুন্দর করে সবকিছু মেনটেন করেছে। আর চঞ্চল ভাই, বুঝলাম তো ব্যাপারটা, কিন্তু আমার প্রশ্ন হলো রেফারি খুব সুন্দরভাবে ম্যানেজ করলো, কিন্তু রেফারি কি খেললো না? এত বেশি মজা করছি, এত খেলতে পারি না। সবকিছু বলেন কি? হুদাই মিশা কথা। আমরা দেখছি 3 মিনিট 21 সেকেন্ড ভালোই খেলতে আর এরকমের সেলিব্রিটি তাদের দলে। ভিডিওটা দেখে আপনার কি মনে হয়? গান্ধাখোরের কপাল বালা না সুন্দরী মেয়ে ভাগ্য খারাপ? বাহির থেকে আমাদের জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভেতরের গল্পটা পুরোটাই আলাদা। আলাদা কিভাবে বুঝলাম? দেখতেছি তো চুমো দিচ্ছে, কোলে নিচ্ছে, এরপর কি তোমার পছন্দ হইলো না? যেখানে আমরা আনন্দ খুঁজে বেড়াই সেখানেও কষ্টের গল্প লুকিয়ে থাকে। বলেন কি? আচ্ছা বাস হাতে হারিকেন, চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাই। দেশের মানুষের কষ্ট দেখলে হঠাৎই চোখের কোণায় পানি চলে আসে। তুমি সবার কষ্ট বুঝলে আমার কষ্টটা কেন বুঝো না? আমি তোমাদের একটা নিম্নতম 10 মিনিটের লিঙ্ক চাই, তোমরা কি দিতে পারবা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অথচ আমার এই হাসি মাখা মুখ দেখে মানুষ আমাকে অহংকারী বলে। এসব শুনে বুঝছেন চাটের বাল, আমি বুঝাইয়া বলি, এদেরকে অহংকারী বলার কারণ হচ্ছে তারা যে হ্যাডাম দেখায় যেন গরিবের আম্বানি পরিবার থেকে চলে এসেছে। হ্যাডায় বাদ দুটে না, গরম বাচ্চায় রাইতে। আর এদিকে দেখছি দুইটা বাচ্চা কি কষ্ট করে এই ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছে, দেন আমি একটু হেল্প করে দিলাম। যদিও বা আমার হেল্প তাদের প্রয়োজন নেই এতটুকু। তুমি কি হেল্প করছো না ভিউ কামাইছো, কোনটা? আমি এখানে ফাঁকা পেয়ে গেছি, আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। যদিও বা পানির কালারটা একদমই ভালো লাগছে না, কিন্তু পানির কালার ভালো লাগবে কেমনে? এই পানি দিয়ে তো গোসল করা যাবে না, কেননা তুমি আম্বানি পরিবারের বউ। এত বড় বড় পাহাড় দেখা যায়, এটা আসলে খুব ভালো লাগে দেখতে। এই সামনের পাহাড় পিছনের পাহাড় দুটোটাই দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দর জায়গাগুলোতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। আমার তো তোমার ভিডিও দেখলেই মনটা ভালো হয়ে যায়। আরো সুন্দর ভিডিও বানাও, লিংক বের করো। এইভাবে জমিপথে মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমন ভাবে কি দেখাইলেন যারা আপা? আমার তো দেখে মাথা নষ্ট হয়ে গেছে, এভাবে দেখাতে নাই। আজকে অলরেডি 2বার ভিজা হয়ে গেছে। তোমার এনার্জি এত কম, মাত্র 2বার ভিজছো, আমি তো বুঝছি 4-5 বার ভিজে ফেলেছো। জীবনের প্রথমবার নেপালে এসে হেলিকপ্টার রাইড দিলাম, যেন মনে হচ্ছে গোটা পৃথিবী আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রথম ব্যক্তি যারা হেলিকপ্টারে উঠে পুরো পৃথিবী দেখে এসেছে। আমি বিশ্বাস করি না। আপারাজ ভাই, আপনি বিশ্বাস করবেন? একটু ধৈর্য ধরেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আম্বানি পরিবার, বুঝেন না ব্যাপারটা? কেন অবাক হবে না? জামাইয়ের টাকা এত খরচ করতে চাইনি, কিন্তু কিছু করার নাই। এই কারণে টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করেছিলাম। সেটা তো এবার বুঝতে পেরেছি তুমি এই হিরোইনশিপ ছেলেটাকে কি জন্য বিয়ে করেছো। ওর আসল কথা কিন্তু পুলিশকে মুট করে বেরিয়ে গেছে। তো আর দেরি কিসের, চলে যাওয়া যাক অ্যাডভেঞ্চার। প্রথমে বললা হেলিকপ্টার, এখন বলো অ্যাডভেঞ্চার। ব্যাপারটা কেমন চুদলিং পোয়াং হয়ে গেল না? আমি তো পালাইছি না, আসি ভিডিও দেখতেছি। A few moments later. এইটা হচ্ছে রাতের অ্যানিভার্সারি লুক। রানী আর কই সূত্র রানী? না না, মোটেও না, এটা টাকার পাওয়ার। টাকা মামা, টাকা। আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। এখন ভদ্র খুঁজো, আর একটু পর তো টাকা খুঁজবা। হিসাব বোঝো না, দুধু খাও। এতক্ষণ দেখছেন আম্বানি পরিবারের অ্যানিভার্সারির লুক।
এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা আমি তাদের নিয়ে বানানোর কারণ সমাজটা তারা নষ্ট করে ফেলতেছে দিন দিন। দেখেন, তাদের নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু বলা দরকার তাদের নিয়ে, কেননা তারা সমাজকে এমন কিছু উপস্থাপনা করছে যাকে বর্তমান সমাজে যারা নতুন বউ ব্যবসা হয় এটাকে কিভাবে দেখেন, তারা নতুন বিয়ে করে কিন্তু তাদের টাকা পয়সা দেখে লোক লালসা মানুষ করতেই পারে স্বাভাবিক, তাদেরটা দেখে দেখে কিন্তু মানুষ এরকমের বউকে নামিয়ে দেয়। দেখেন, তারা এত আম্বানি পরিবারের লোক, কিন্তু তাদের ভিডিও করে খেতে হবে, এটাই হচ্ছে তাদের মেইন পয়েন্ট। বড় বড় কথা বলে টাকা কামাই করবে, আমরা সাধারণ জনগণ বুঝি না, সেজন্য তাদের ভিডিওগুলো প্রচুর শেয়ার করি, সমাজটাকে ধ্বংস করি, ইসলামটাকে নষ্ট করে ফেলতেছে, ইসলামের ধর্মটাকে নষ্ট করে ফেলতেছে এরা।